كثيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. وقال الله تعالى أيضا: ربنا هب لنا من أزواجنا وذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما. صدق الله العظيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: إن النبي صلى الله عليه وسلم لا يخالطنا حتى يقول لأخ لي صغير: يا أبا عمير ما فعل النغير؟ كان له نغير يلعب به فمات. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা আল আঞ্জুমান তালিমুল কোরআন একাডেমি হাফিজি মাদ্রাসা ঠেঙ্গারবাম দক্ষিণপাড়া নারায়ণপুর আদর্শপাড়া মনোহরগঞ্জ কুমিল্লা কর্তৃক আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের হৃদয়ের স্পন্দন একামতুদ্দিনের অতন্ত্র প্রহরী জনাব আনোয়ারুল আজিম আয়ারল্যান্ড প্রবাসী এবং অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার অভিস্তাবক ভাই, সর্বস্তরের মেহমান, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। কথা বলেছেন মাওলানা ওসমান গনি সাহেব, আমার প্রিয় ভাই, মাওলানা আশরাফ আলী ভাই, মাহমুদ আল করিমি ভাই, মুফতি শাহ ওয়ালিউল্লাহ আল কাসিমি ভাই। মহান আল্লাহ তাদের প্রত্যেকের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন। আমার আনোয়ার আজিম ভাইয়ের ভালোবাসা আমি বলতে পারবো না। ভাই অলরেডি একজন জেন্টেলম্যান, এত সুন্দর কথা ভাই, ওনার সাথে কথা বলতেই মন চায়। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ। এই মানুষগুলো জাতীয় সম্পদ, এত সুন্দর ফলাইট ক্যারেক্টারের অধিকারী। আল্লাহ এরকম ভালো ভালো মানুষ দিয়ে পৃথিবীটা ভরপুর করে দাও। তো রাত অনেক হয়ে গেছে, আমি কষ্ট দিলাম না, দ্রুত আলোচনার দিকে ঢুকে যাচ্ছি। আমি আজকে শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ ভালোবাসা নিয়ে কথা বলব। আল্লাহ রাসূল শিশুদের প্রতি কি আচরণ করেছেন, আমাদের করণীয় কি, এইভাবে আমরা কথা বলি, ইনশাআল্লাহ সময় পার করব। এরপরে আপনারা শুনতে চাইলে প্রশ্ন পর্ব থাকবে। কিছু মানুষের এই ইনসিস্টেন্সের কারণে কিছু অ্যান্সার কোশ্চেন দেওয়া লাগে, তো এটা আমি আসলে করি নাই কখনো, যদিও সরকারিভাবে আমি মুফতি, তারপরে এলএলবি পাস করছি, তবু আমি চাই যে বাংলাদেশের জবাবগুলো মুফতি কাজী ইব্রাহিম দেখ। একটা প্রশ্নের ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার যে যোগ্যতা, এটাই ভূখণ্ডে অন্যতম ফকিদের মাঝে কাজী ইব্রাহিম সাহেবের আছে। এজন্য আমি ওনার প্রশ্নের জবাবের সাথে একমত। তবু আমাকে আপনারা চেপে চুপে জবাব নিতে চাচ্ছেন, ভুল হইলে কর্তৃপক্ষ দায়ী নয়। শেষে মজার মজার প্রশ্নের আসর
থাকবে। ঠিক আছে তো? কত খুশি। তাহলে যার যেমন খুশি প্রশ্ন লিখুন মনে মনে, তবে প্রশ্ন যাতে 1-2 লাইনের বেশি না হয়। আমিন। ধন্যবাদ তো দিতে ভুলে গেছি আমার প্রিয় ইউটিউবারদেরকে। কোরআনের বাণীগুলো তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে দিক থেকে দিগন্তে ইন্টারনেটের মাধ্যমে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাদের রিজিকে বরকত দেয়। হাসর মাঠে আমার ইউটিউবার ভাইদেরকে যাতে কোরআনের মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করে। আর অশ্লীল থামলাইন দিয়ে কোরআনের আলোচনাকে প্রশ্নবিদ্ধ করলে চাচা খাইব, তাতে কর্তৃপক্ষ দায়ী নয়। ঠিক কিনা? রেডি তো? আল্লাহ আল্লাহ শাহানু ইন্টারনেটে দরখাস্ত লেখি শিখে দিতেছে তোকে ঠ্যাঙ্গার বামের মানুষের বন্দা এমনে চা ক কেমনে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ও আমার রব, আপনি আমাকে নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। উনি তো কি আমাদের, উনি আমাদের জাতির আব্বা, জাতির আব্বা। তাকে আব্বা করতে কি কষ্ট হয়? আমি আব্বাটারে বেশি আব্বা করতে আমার কলজা ঠান্ডা। এরকম আব্বা ফাইসি দিল তো বেটা আই লাভ ইউ। কারণ এই আব্বাই আমার নাম মুসলমান রাখছে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাকে মুসলমান রাখছে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আমার আব্বা আমাকে মুসলমান রাখছে। এরকম আব্বারে আব্বা করতে কত ভালো লাগে। আরেকটা আব্বা আছে সহজ সরল মানুষ। আব্বার বোগা ভবিষ্যতে চিন্তা করি আমাদেরকে মনোরঞ্জন জানিয়ে তুইছে। হাওয়া আলাইসাল্লাম। আমার আব্বা কেলা গাছে গুগলি হয়ে জানে না, কিন্তু দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ওনার পেশা নিতে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। আব্বার নাম আদম শফিউল্লাহ। আমি মুস্কাইতাম যাইলে আব্বার কথা মনে হয়। আল্লাহ আমার আব্বা কেমনে মুস্কাইছে, কত কষ্ট জানি আমার আব্বা হয়েছে, কত সুখী আছে। আল্লাহ আমার আব্বাকে আপনি সুখে রাখেন কবরে। আব্বা আদম শফিউল্লাহ। আর একটা আব্বা আছে রে ঠেঙ্গার বাপ, যেটা আর মারে তোর মারে আই লাভ ইউ কইছে। তুই বছরে বছরে 16 ডিসেম্বরে বিড়ি খাই না রে আব্বাদের কস দুঃখ আমার এই জায়গায় হেতের আব্বা ঠিক আছে নি বেড়া। তাহলে সিদ্ধান্তে আয় আব্বা কয়জন? কয়জন? 3 জন 4 জন বানালো। ওই 16 ডিসেম্বরে আব্বা গায়েন মেথায় দে। আব্বা কয়জন? 3 জন। আদম শফিউল্লাহ পিতা, মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার মামলে যেটা আই লাভ ইউ কইছে, যে আব্বা রসুলা দুনিয়া দেখছি হিজ্ঞার আব্বা। সুবহানাল্লাহ নাই না? ফিটি করি তোর চাচা দিতাম। দাঁত দে, রেডি, ফিটি কর, রেডি, হাত খোলো বুড়িয়া ভাই জানলে করে না বুড়িয়া হাত দাও। আমি যাব না, রেডি, সোজা হও, আনসাবার দাও না, হাত দাও, রেডি, রেডি, হাসি মার, তুই হয়ে গেল না গাড়ির মধ্যে মার। তুই যে জায়গা বইছস এই মাহফিলেন করতে বা তাকে 20 লক্ষ টাকা খরচ। এবার জন প্রতি ভাড়া কত গেছে আজকের ক্লাসে? কিন্তু মাগনা ক্লাসটা নিয়ে যাচ্ছে বুঝি না টাকা, তুই রানের ভিতরে হাত দিয়ে না না। এই সমস্ত স্টুডেন্টের আমার দরকার নেই। রেডি? হ্যাঁ ঠিক আছে, রেডি। আচ্ছা, তাহলে নেককার সন্তান সাইবাল্লাহ ইন্টারনেটের দরখাস্ত আল্লাহ লেগে দিছে, বান্দা তুই এমনে চা। এটা আমার আব্বার দোয়া, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে গেছে। ফাবাশশার না হবে গোলামিন হালিম। আমি আমার ইব্রাহিম আমার খলিল রে, ওকে নেককার সন্তানের, ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিছি। ইসমাইল আলাইহিস সালাম। হে ইসমাইলি বংশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পাওয়া যায়, ওই দরবারে চাইলে পাওয়া যায়। এই যে উনি একটা ভালো কাজ করছে আনোয়ার আজিম ভাই, আল্লাহর কসম শতাব্দী থেকে শতাব্দী পরে হলেও ওনার বংশ থেকে আল্লাহ একজন বিশ্ববিখ্যাত লোক দিবে। কারণ উনি যে আল্লাহর জন্য করছে কাজটা। তোরা তো মনে করছো বেকুব, এতে টিটিয়া কিল্লে ডালি দিল। ওনাকে আল্লাহ রিওয়ার্ড করবেন হাসর মাঠে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আমিন। কারণ কোরআনের সাথে যারা লেগে থাকবে আল্লাহ তাদের ইজ্জত বাড়াবে টুডে টুমরো। একদিন ঠ্যাঙ্গার বাম ওই ফেনুয়া হাতের দিয়ে জ্বলা দিয়ে আড়ি যার লাগবে আমরা দিলে তাহলে আনো প্রেসিডেন্ট হই। আহা কথা কইলে তুমি বেজ্জিত যাবে তো। আমি 1000 কোটি মানুষের কাছে ক্যামেরার সামনে খাড়া করে মাপ চাওয়াই কি সভাপতি, কাশ্মীর মন্ত্রী, এমপি, এত কিছু আর জানার দরকার নেই।
কারণ এখন একটা ঘন্টা সময় 1 সেকেন্ড শোভা করলে ক্যামেরার সাথে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের সময় নষ্ট হবে, এগুলো আর ডিলিট হবে না। এখন লেকচার মনোরঞ্জনের জন্য দিচ্ছি না, সারা বিশ্বের জন্য দিচ্ছি। সোজা আমার মুখ রোলার দিয়ে ডলায় ভাইব্রেশন দিয়ে সোজা কথা আঠাতে একটা কইম ভাইরাল হয়ে যাব। এটা সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, তারা জিদা কই হয়ে যাবে। আমি যদি কই তোর শারমিনের জামাইবে একইটাই করে আসত্তি, এটাও সিভিলের রাজনীতি গালাইছি তো করে গমতি উড়াই। আমার লেকচার তুই শোনার লাগবো, তুই আমার লগে সিটারি করি পারতি না। তোর মারি হোক, কিলাই হোক, হাসাই হোক, কাঁদাই হোক, মাল তোরে আমি বুঝে দিব ইনশাল্লাহ। আমিন ক। আমার সরকারে প্রফেসরি ট্রেনিং দিছে, আমরা কই স্যার আরবি তো হারে না, তাহলে চাকরি রিজাইন দেন। হারে না যেহেতু আপনার বেতন দিয়ে কি লাভ, পহলাইন ফটতো না, মাদ্রাসাতে আইতো না, থাকতো না, কেমনে পারাইবেন আল্লাহ আপনারা আমরা নিয়োগ দিছি। তো ক্লাসে ইন্টার ক্লাসে 150 হলাইন বললাম ক্লাস করে, বললাম বাজি নুরুল আনোয়ার বহুত কঠিন কিতাব, যাক পড়িচ্ছে তোরা কিরবি আর মোবাইল জন চালাস। শুধু কালকের এই লেকচারটা থেকে তুই 10 সেকেন্ড বইবি, আর যে আবার অতন দিছি ইয়ান কোদের হাতে লেই আনবি, ফলি কবজা দিচ্ছি। 30 সেকেন্ড বইতে 10 সেকেন্ড বইতে হলে 2 ঘন্টা পড়ান লাগবে, আর লে আনতে গেলে আধা ঘন্টা লেয়ার লাগবে। আর কাছিরি হাতের টেবিল এর চেয়ে হলি কবজা দিয়ে আমরা ধরি। সেটারই বাদ দাও, লেকচার শোনো। রেডি? সুন্দর কথা বলবো, একদম যা শুনতে চাও শোনাবো। আজকে সময় দিব, মন ভালো আছে, শরীরে শক্তি আছে ইনশাআল্লাহ। আমিন ক। এখন আল্লাহ কাছে চাইছে, আল্লাহ দিছে, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, ওনার ওয়াইফ বুড়ো হয়ে গেছে। 80 বছর 90 বছরের ভিতরে একদিন পেলাম এটা আয়ারল্যান্ডে যেরকম শীত পড়ে, এটা শীতে আইকো হুজুর কাম হয়ে গেছে। ও কি? ও আল্লাহ বেলে আপনারে লঙ্কা দিব, বউ শুনি গেছে, বুড়া মানুষ, বুঝছেন নি? স্যার আলাইসাল্লাম কমা বুড়ো বয়সে নিচ্ছে হলাম এটা কিতে হমা হলা কেন হইব? আল্লাহ ক না, আমি যেমনে চাই এমনি। এরকম ঘটনা ইয়াই আলাইসাল্লামের সাথে, জাকারিয়া আলাইসাল্লামের সাথে। আল্লাহ কোনো দোয়া করিতে ফেরত আইলাম না, হল আল্লাহ দোয়া করছি, অন্ত হলা হয় না। এ বুড়া অবস্থা মুমূর্ষর কাছাকাছি এসে যেগুলো আমি নাই মিষ্টি কিতা করবে, কত লোকের মিষ্টি ও কিতা ও লইব বলে এটি কত কথা বউ শুনি রয়েছে ঘর দুয়ার বই আগুন এলে আগুন হয় এনকে হাদিসে আছে, এদের হাদিসে নাই, তো করে বুঝে ফেললে কইয়া এখান কে হচ্ছে কথা কো আল্লাহ কো মামা কহ দে সাম্মা হইয়া হইয়া ওলা তো শুভ সংবাদ দিছি উনি কো ওয়াস্তালার রাস, তারপরে ওয়াকানা শিবেন, আমার চুল দাঁড়িয়ে পাই গেছে, আটটি এসকেলেটার গুজো হয়ে গেছে, ও লাইব কত ওইডি কইও না, আমি আল্লাহ চাইলে দিই হুজুর রায় নাম রান লাগতো, আমি বললাম নামক ওইয়া লইয়া ইয়া হিয়া সুবহানাল্লাহ। ওলা দেখে আর মতো অভিনয় কর, রাইফেলের মতো সুতা কর, কে দেয়? হাতিটা পেয়ে একচ্ছুৎকার রবেরে দেখা, কে দেয়? সৌদি আরবের একজন ছোট্ট শিশুরে প্রশ্ন যদি করে আইনাস সামা, হ্যাঁ আইন আল্লাহ কি সামা, এভাবে দেখায় তুই আল্লাহরে এমনি দিয়ে আছে, আল্লাহ তোর বাতের ব্যবহার রাখবে তো বেটা, সময় নষ্ট করো। রেডি? ফোলা কে দেয়? আর তুই মাজারা মাজারা ফোলা চাস আমার ঠ্যাঙ্গার বাম এ কুত্তর নিয়ে হাত গাবিয়ে দেন তো কোনোদিন এটি সিজন লাগে না, এটি কোনো আব্বার দরবারও যায় না, যায়নি কুত্তর নিজে কোনোদিন কইসেনি ও বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চা পারে, এবারে কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও, কইসেনি রে গণ? তাহলে ফোলা মাইয়া কার কাছে চাইবি? আরো জোরে আব্বার কাছে যাস, ইব্রাহিম বরবাদ নবীগণ আল্লাহর কাছে চাইছে, ইব্রাহিম খলিলুল্লাহ আরো এক দোয়া করছে, তো গ্রামের কোরআন শরীফ আছে, তুই চাইলো খুলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে একজন ভালো ওয়াইফ দেন,
হাবলানা মিন আজওয়াজিনা মিন তাবিইজিয়া মাইয়া আছে টাঙ্গার পাম কতিটি সানসিল্কের অ্যাড দেয়, দরকার নাই। আপনারা ভালো না ভালো মহিলাগুলো দেন তো। মা বউ দেখিতে করবেন আল্লাহ, ফলা মাইয়া লাগবে তো। ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমারে ফলা মাইয়া দেন। কুররাতে আইয়ুনিন, ওই ফলা মাইয়া, যে ফলা মাইয়া দিকে সেলেব কলজরা চক্ষু শীতল হয়। চোর দিয়ে না, ৬২ বিলিয়ন চুরি করতে ৪০ কোটি মানুষের ১০০ বছরের ব্রিজ, ১০০ বছরের রেল রাস্তা, রেল ইঞ্জিন, খানা টানা এক হলায় চুরি করে, ঠিক না? এটা চোর গুন্ডা দিয়ে না, চোর দিয়ে না, চোর দিয়ে না। আতকল এমনি দে, আল্লাহর দে, আল্লাহ চোর দিয়ে না, চোর ব্যালট বাক্সা চুরি করি না, তেরে দিয়ে না। কুররাতে আইয়ুনিন, চক্ষু শীতল হয় এমন ছেলে মেয়ে দেন। আর কি করবেন? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার ছেলে মেয়েকে মুত্তাকিদের আল্লাহওয়ালাদের ইমাম বানাইন, সন্ত্রাসীর ইমাম বানাইন না। এত আগে পিছে গুন্ডা আড়ে, কি আড়ে? গুন্ডা আড়ে, সাদাবাজ আড়ে, লাইছে দে, ঠিক না? কত কষ্ট আঙ্গরে দিছে, তার কত কষ্ট নির্যাতন শাস্তি আঙ্গরে দিছে, যদি বিশ্বাস করস কত শাস্তি আঙ্গরে দিছে এতে। যাক, আর কিছু কইলাম না, একদম কইলাম। তা আল্লাহ শিখে দিছে, ইচ্ছা হলা দিছেনি আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহরে দিছেনি। মা গো জিয়ানা খাওয়ায় দোয়া এটা করছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আর বংশ রাসূল দেন। ঠিক আল্লাহ এই জায়গাতে দিয়ে দিছে। আবু কুবাইস পায়ের নিচে জমজম কুফির ইয়ান্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জম্বু। এতে কিতারে কইল, কিতা কইছ তুই? না তো অস্তে কইছ কা, ঠাস করি মারবি বেড়া, জোরে গো, আরো জোরে। যেমনে যেটা দরখাস্ত করছে আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ, ডাইরেক্ট অ্যাকশন এই জায়গাতে দিয়ে দিছে। মাকাম ইব্রাহিমের দোয়া কবুল। তুই আইছো চাইলি না, তুই আইছো চাই সত্যি, তোর কথা কয় না, চাই সত্যি। আয় হায়, তোরা চাইলি না রে, তোদের এই কারণে এই অবস্থা। দেখ তামাম পৃথিবীতে মানুষ আছে কত? এই ১,০০০ কোটি। কত কোটি? ১,০০০ কোটি। এর ভিতরে ৮০ লাখ আছে ইহুদি। কত লাখ? ৮০ লাখ ইহুদি। এই ৮০ লাখ ইহুদি তাম পৃথিবীর মানুষের সালাদ লাগছে। বড় বিজ্ঞানী, বড় রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী, তারপরে পাইলট, যত রকমের মোবাইল বিজ্ঞানী, তুই যা যা কবি সব রকমের এই বড় বড় লোকগুলো হচ্ছে এই ইহুদিরা। কেন জানেন? এই ইয়াকুব আলাইহিস সালাম তাগর হইলে তাহাজ্জুদ পড়তো, দোয়া করতো। কৌত্রে এ মাইয়ারা ইসে কাড়া কাড়াইছে, যখন আমি দোয়া করবো তোরা কবি আমিন। ইয়া বুনাইয়া কুলু আমিন ইজা দাআতু লাকুম, যখন আমি তোমরা দোয়া করবো তোমরা আমিন কইও। তো আল্লাহ জাল্লা শাআনহু কয় ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, দোয়া কবুল করছে বনি ইসরাইলেরা আল্লাহ সেরা বানাই দিছে কিয়ামত পর্যন্ত। তোমরা এ পর্যন্ত দোয়া করলেন না ছেলে মেয়ের জন্য, যত দোয়া আছে ছেলে মেয়ের জন্য আল্লাহ কাছে কইবা। আমি কতবার, আমি নিজে সাক্ষী, স্কুলে পড়া পর্যন্ত পড়ছি দে, আমার মা কতদিন এ কণ্ঠে দোয়া করে দিছে ধরি, আল্লাহ আমার মতে কণ্ঠ মধুর করে দাও। কি রায় হরি স্কুল মা গো মধুর করে দাও, ক হার না ক। কিন্তু উনি মুরুক্ষ হইতে পারে, আল্লাহ তো মুরুক্ষ না, ওই দোয়া এটা কবুল করিয়ে লেছে। কারণ দোয়া বেশি গাইতে আছি, তোমরা দোয়া করো না। ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার কারণে ইহুদিরা তাম পৃথিবীতে সারা। কি করবে তোমরা? তোমরা তো দোয়া করো না। তোমরা দোয়া করতে হবে, শিশুদেরকে শিশুদের মতো বেড়ে তুলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্টে, সুপ্রিম কোর্টে মামলা একটা প্রেজেন্ট করছে, বড়ি একটা মামলা দিছে খোলার বিরুদ্ধে। তাড়াতাড়ি করে ত্রিপল নাইনে পুলিশ পাড়ায় দাঁড়ে খোলার সৈন্যরা ঘুরিয়ে আনছে, আনি আনে বেতানি শুরু করুন আর কি।
ওলার বিরুদ্ধে আর্জি করছে বাপে, ওলা আরে ভাত খাবে না, সবুজ জোরে আনছে ধরি এনে মোড়া লাড়ি তেল মাই এনে রেডি করে রুমরা দিল তেলান বুঝছ ওনার পিডার লোক তো 97 তো দায় তো তোর কোনো কথা আসেনি, আমি তো মারিয়া লাগবে না, কই লাভ কি তেল কাছে কসা কার কত হইলো জিজ্ঞাসা আর মার একটা সুন্দর নাম রাখছেনি, আর নামরা এত জন্টু টুটুল্লে রায় দিছে। আর আব্বা বিয়ে করছে যে ফেনু হাই স্কুল তো দায়, ও বন্যামাই এদেরও দায় বিয়ে করছে। আর বারে কদর এই যে হে ওমর আমিরুল মোমিনিন আনোয়ারুল আজিম ভাই আয়ারল্যান্ড প্রবাসী মেয়েদের নুরানি মাদ্রাসা এটা দিছে, আর আব্বা এতে আরে কদর ইয়ানো পড়াইছে, তাই আদব কায়দা শিখছি না কেন বাদ খাবাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট রায় লেগে দিছে মামলা খারিজ, বুড়িগারে কহ তোমার মামলা খারিজ, তোমার হেডে নতুন কত ন কথা ঠিক না, জগতের মামা শিখে নাও। কালকে রাত 1:20 একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে, 3-4 মিনিটে, চিত্রনায়িকা পফি হাসে মাগো পরশু আমি 2টা বাজে ফরিমনির ইয়াতে কমেন্টস করে দিছি, আর এটা লই আর 400 গালি গেল, তাইলে তুই ইডি করো। আসলে আমি ওই গাছতলা এনে হইলো আমার রাত 2টাতে ফ্লোর খাগাছড়িতে মাহফিল করি সার্কেল করছি করে যাইতে যেতে দেখলাম যে আমার পেজে হযরত আল্লামা পরিমণিবাসী এসে পেজ দেয়, তাই কত দোয়া করে দিছি, তার যতটুকু দোয়া করলে কবুল হয়। আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। আয় কমেন্টস লে তোরা আরো যা গালি গালাজ করছ, কাইলো আয় হারে বুঝতাম গেছি হবে বাংলাটা মাহফিল টাফিল করে 2টার কাছাকাছি, ও মা ফেসবুক শরীফে চলিয়েছে আবার পপি তাই তো তোমার মতো সিটিং এদের শত তাই মানুষ তো কথা বুঝছ, আয় কি অন্য গ্রহের নেই। আয় চাইলাম সে আপা কিটা কয়, বহুত কানলো, তার কথা থেকে একটা জিনিস শিখলাম, আমার মা বাপ তো ইচ্ছে করলো আমাকে হাফিজে কোরআন বানাতে পারতো, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতো। 28 বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে, কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি, সকলের কাছে আমি ভালো ছিলাম, এখন আমি খারাপ হয়ে গেলাম, সকলে আমাকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এইভাবে আর কি কথাটা যাস। তো আমি ওই কথাটার থেকে বুঝলাম ওইটাই বুঝলাম। দেখেন একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তারও কলবে মিস কল এসেছে, না আমি যা করছি আসলে ভালো করি নাই, আমাকে এই সুন্দর এই কথাটাও বলছে ও নায়ক হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না। এই যে আমি প্রত্যেক ওয়াজেতে বলি নায়িকা বোনদের জন্য, তোরা তো মনে করছ বোধ হয় মিয়া বা ইসলামী করে, কারণ ওরাও তো আমার কাস্টমার। এক তাসলিমা নাসরিন বিয়ে করতাম কই আয় এনায়েতুল্লাহ আব্বাসী ভাই তারও জুতা দিয়ে উঠানোর দরকার, আয় অপেক্ষায় আছি কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিটবো, কারণ এনায়েতুল্লাহ আব্বাসী ভাই জুতার ফিটা খাওয়ানো তো একটা ভাগ্যের ব্যাপার। উনি অনেক বড় আলেম, আল্লাহ আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে নেকায় আছে, উনি আওলাদে ওলি, বাংলাদেশের বড় স্কলার বেটা, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আল্লাহ এই উপগ্রহে এই গ্রহে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সম্মান কিয়ামত পর্যন্ত রাখো। দারুণ মানুষ বেটা, আঙ্গো সব ডিরেদের মৌলবী কয় কথায় আসা, বক্তা যেডি আছি সব যে আমরা মৌলবী। বক্তার জন্য যে এলেমের দরকার এই এলেমটা আল্লাহ দিছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। আল্লাহর কসম আমি একটু বাড়াইও বলি না কমাই বলি না, আমি আর ফাটিও করি না, তবে তার এলেমের কারণে আমি তারা ভালোবাসি, পারফেক্ট এলেম। আমরা তো আসি বাইরের লই ক্যামেরা লইলে গাড়ি লই আড়ে, উনি মোবাইলও চালা না, এডি লই আড়েও না, তো ওই ভুল ইনফরমেশন কারণে মারি দিছে, ও কাজ করি এর ফলে দিছে, উনি লইছে সে সমস্যা ওই জায়গায়, সমস্যা ওনার না, যারা ভুল ইনফরমেশন দিছে। বলছি যদি তওবা করি তাসলিমা নাসরিন মুসলমান হয় মোরতাদেতে ফিরিয়ে গিয়ে, যদি আমার সিনিয়র মানুষ বিয়ে করতে ছেলে দরকার, আমার বর পাওটাও সাবিদের রিলেটিভ বিয়ে করি অসুবিধা কিতে, তো বড় মারামারি লাগলে কর্তৃপক্ষ দায়ী নয়। আমি কথা কইছি কেমনে কেমনে, ওই ক্যামেরা শরীফে তো কাড়ি আমি এর উনে দিছি, তেমিয়া কথা আরো জুতা দিবে 100 জুতার ভাই দেওয়ার দরকার। তা আমি যে নায়িকাদের জন্য একটু বলি, তারা তো আমাদের মানুষ, মেসি নেইমারের কথা কেন বলি, তারা গুগলে আমাদের কথা শুনে, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ভাইদের কথা কেন বলি, তারা আমাদের কথা শুনে, এই মানুষগুলোকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা। এই যে পপি আমার প্রিয় বোন বললেন এগুলো তো ভুল করেছি,
তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয়। অশ্লীল ছবি করেছেন, লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে। আল্লাহকে তাহাজ্জুদ পড়ে ডাকতেন, আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কত খুশি, আপনাদেরকে রহমতের কোলে চড়াই নিবেন। বান্দি, আমি তোমাকেই তো চাচ্ছি, তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আমার আর আপনার কোনো অসুবিধা আছে? তাইলে নায়ক নায়িকা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দাঁড়ি আল্লাহ। এই জন্য সকলের কথা আমরা এতে আনি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাটা খারিজ করে দিছেন। তুমি তো তারে শিখাও নাই। অনেক ছেলে মেয়ে দায় বিয়া করে, করেনি? নিজের পায়ে নিজে কুড়াল মারছো, তোমার ছেলে মেয়েও দায় যাবে। আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন কফিকে তুমি দিনের জন্য কবুল করো, 100% পর্দা পুশিদা করে। আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে, আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন। মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক, ঠিক কিনা? পরিমণি বোনের জন্য অজস্র ভালোবাসা রহিল। অশ্লীল জগৎ থেকে ফিরে এসে কোরআন সুন্নাহ যেভাবে বলেছেন, কণ্ঠটা অত পর্দা, আমার প্রিয় বোনরা তো বোঝে না। আল্লাহ বলছেন সূরা নূরে, ফালা তাখদানা বিল কাওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। মহিলারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে, পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে তার প্রিয়তম হাজবেন্ডের সাথে। তারা তো বলতেছে নারী উন্নয়ন নিয়ে আমরা প্রতিবন্ধকতা। নো, আল্লাহ যেভাবে বলছে সেভাবে। কোন নবী রাসূলের ওয়াইফ, সাহাবায়ে কেরামের ওয়াইফ এগুলো করছে? করছে? তা আপনারা প্রিয় বোন, অনেকে ফুটবল খেলে, মহিলারা ফুটবল খেলে, আর রয়েছে বাকি এদিকে 11 সাইড বেড়ারা খেলবো, এদিকে বেডিরা খেলবো। বল লই অজ্ঞাত ঠ্যাঙ্গিতে অজ্ঞাত যাইতো না, দরকার বলের সুগার ঘাম দিলে আটকাইলো, একের মধ্যে হরি দেখলো রেবারি কবিরে এ হরসা হরসা কোনা স্যার বল আটকে গেছে। তো ওই আমার ভাই হারুন ক্যাসেঞ্জারের একটা নাটক দেখছি, আরে মহিলা পুলিশ ওসি, ওই এয়ারে ইতানা অজ্ঞা আছে না, সিগুন আলী আরেকটার দেখছিল, স্বামী মেরে ধরছে ফরিদগঞ্জের স্বামী। তাকে নাম করলেও তো বিপদ, তো বুঝলাম আমার নাম করলেন কা, আমরা তো এই ডরে কই না, নাম মেনশন করি না। তো হারুন ভাই ফোন করতে আছে, এই এই পুলিশ কনস্টেবল তোমার দেরি হচ্ছে কেন, চলি এসো। স্যার চোর তো ধরছি। কত চোর ধরলে আনো? স্যার জীবন বাঁচানো তো দেয়, কোথালে শাড়ি দিয়ে চলিয়ে গিয়েও কয় তো চোরের সাইড ডাক চাই, চোর তো আর ছাড়ে না। চোরের ধরে নিছে স্বামী মেয়ে, না পুলিশ আপনারা সাইডটার না, আপনার ভালো লাগছে, আপনারা থানাত লই যান। কয়ে এই সমস্ত অসুবিধা না ম্যাডাম, আপনারা মারিয়ে গেলেন, দরকার আজ দিচ্ছি। তো এই যে মেয়েদেরকে নিয়ে ফুটবল খেলা, এ কোন নারী উন্নয়ন? আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে জবাই করতেছেন, কথা ঠিক কিনা? অশ্লীল ভিডিও দিই আমাদের টপ নিউজ জেনারেশনের ক্রিয়েটকে আপনারা প্রতিবন্ধক করছেন। শিশুদের অবদান কি? শিশুদের অবদান কি? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বড় বড় কাজগুলো শিশুরা করছে। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে। মাস মাস মুআব্বাস বদরের যুদ্ধের ডামাডোল বেজে যায়, মদিনা ক্যান্টনমেন্ট থেকে মাত্র 313 জন সাহাবীরা আসলো। আবু জাহেল ডিক্লার দিল,